আপনার ফেসবুকের মনিটাইজেশন কি বন্ধ হয়ে গেছে? হঠাৎ করে কি মনিটাইজেশন রেস্ট্রিকশন অথবা লিমিটেড অরিজিনাল টপ কন্টেন্ট লেখা দেখাচ্ছে? আর আপনি কি শুনছেন এখন নাকি ফেসবুকের মনিটাইজেশন পেতে 3 লক্ষ ভিউ লাগবে? কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি সত্য? ফেসবুক কি নতুন কোনো নিয়ম চালু করেছে, নাকি কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে ছড়িয়ে পড়েছে নতুন বিভ্রান্তি? আজকের ভিডিওতে আমরা তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং ফেসবুকের সম্প্রতি আপডেট বিশ্লেষণ করে জানাবো যে 13 জুনের পর আসলে কি পরিবর্তন হয়েছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমি এমন এক তথ্য শেয়ার করবো যা আপনার ভিডিওর ফেসবুকের ইনকাম বাড়িয়ে দিতে পারে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি জাকির হোসেন। এখানে আমরা সোশ্যাল মিডিয়া, ফেসবুক মনিটাইজেশন, অনলাইন ইনকাম এবং ক্রিয়েটর ইকোনমি নিয়ে নির্ভরযোগ্য তথ্য শেয়ার করি। আজকের বিষয়টি বিশেষে ফেসবুক ক্রিয়েটরদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই কোনো অংশ স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। গত 13 জুনের পর থেকে বাংলাদেশ, ভারত সহ দক্ষিণ এশিয়া বহু ক্রিয়েটর তাদের ফেসবুক মনিটাইজেশন নিয়ে সমস্যার কথা জানিয়েছেন। অনেক পেজ এবং হঠাৎ মনিটাইজেশন রেস্ট্রিকশন দেখাচ্ছে, আবার অনেক ক্রিয়েটর রেভিনিউ ড্রপ এবং অভিযোগ করেছেন। এখন প্রশ্ন হলো, ফেসবুক কি সবার মনিটাইজেশন বন্ধ করে দিয়েছে? উত্তর হলো না। আসলে মেটা তাদের কন্টেন্ট রিভিউ সিস্টেম এবং এআই ডিটেকশন সিস্টেম এর বড় ধরনের আপডেট করেছে। এখন ফেসবুকের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কন্টেন্টের অরিজিনালিটি আরো গভীরভাবে বিশ্লেষণ করছে। অর্থাৎ ফেসবুক এখন বুঝতে পারছে ভিডিও আসলে আপনার তৈরি কিনা, ভয়েস আপনার কিনা, ভিডিও এডিটিং এর নতুন ভ্যালু এডেড হয়েছে কিনা এবং কন্টেন্টের প্রকৃত মালিককে। নাম্বার 2, কেন সাসপেন্ড হচ্ছে মনিটাইজেশন? চলুন দেখি কোন কারণে সবচেয়ে বেশি মনিটাইজেশন সাসপেন্ড হচ্ছে। নাম্বার 1, রিফিউজ কন্টেন্ট, অন্যের ভিডিও ডাউনলোড করে আপলোড করা। নাম্বার 2, মুভি ক্লিপ বা ড্রামা ক্লিপ আপলোড, নিজস্ব কমেন্টারি ছাড়া ক্লিপ আপলোড করা। নাম্বার 3, এআই ভিডিও স্প্যাম কন্টেন্ট, শুধু এআই দিয়ে ভিডিও কপি পেস্ট ইনফরমেশন ভিডিও। নাম্বার 4, কপিরাইট ম্যাটেরিয়াল, অন্যের বেসিক ভিডিও বা ফুটেজ ব্যবহার করা। নাম্বার 5, এঙ্গেজমেন্ট বাইট, লাইক না করলে দুর্ভাগ্য হবে, কমেন্ট না করলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে, এই ধরনের পোস্ট। এখন আসে সবচেয়ে আলোচিত প্রশ্ন, 3 লক্ষ ভিউ না হলে কি মনিটাইজেশন পাওয়া যাবে না? সোশ্যাল মিডিয়া অনেকেই বলছেন 3 লক্ষ ভিউ কমপ্লিট না হলে মনিটাইজেশন আসবে না, কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। ফেসবুক মনিটাইজেশনের জন্য ভিউ গুরুত্বপূর্ণ হলেও শুধু ভিউই সবকিছু নয়। 3 লক্ষ ভিউ একটি পারফরম্যান্স ইন্ডিকেটর হতে পারে, কিন্তু ফেসবুকের অফিসিয়াল পলিসি অনুযায়ী শুধুমাত্র 3 লক্ষ ভিউ হলেই মনিটাইজেশন নিশ্চিত এমন কোনো নিয়ম নেই। নাম্বার 4, এটা অ্যাডভাইস হিসেবে নিতে পারো। এখন ক্রিয়েটরদের কি করা উচিত? যদি আপনি ফেসবুক থেকে ইনকাম করতে চান, তাহলে আজ থেকেই এই 5টা কাজ শুরু করুন। নাম্বার 1, নিজের ভয়েস ব্যবহার করুন। ফেসবুক এখন হিউম্যান ভয়েসকে বেশি গুরুত্ব দিচ্ছে। 2 নম্বর, লোকাল কন্টেন্ট তৈরি করুন। নিজের এলাকার খবর, তথ্য এবং বাস্তব ঘটনা নিয়ে কন্টেন্ট বানান। 3 নম্বর, ইউনিক এডিটিং করুন। শুধু ভিডিও কাটাকাটি নয়, নিজের অ্যানালাইজ যোগ করুন। 4 নম্বর, পেজ কোয়ালিটি চেক করুন। সপ্তাহে অন্তত একবার পেজ কোয়ালিটি সেকশন দেখুন। 5 নম্বর, কমিউনিটি গাইডলাইন ফলো করুন। যত ভালো কন্টেন্ট হোক, পলিসি ভায়োলেশন হলে মনিটাইজেশন ঝুঁকিতে পড়বে। আপনার পেজে কি এখনো মনিটাইজেশন আছে, নাকি 13 জুনের পর কোনো রেস্ট্রিকশন এসেছে? নিচে কমেন্ট করে আপনার অভিজ্ঞতা জানান। আমি ব্যক্তিগতভাবে সব কমেন্ট পড়ি। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আমি জাকির হোসেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।